পরিবর্তিত পরিস্থিতি বদলে দিয়েছে বিজিএমইএ এর সব আয়োজন। বার্ট এক্সপোর বদলে এবার প্রথমবারের মতো অনুষ্ঠিত হওয়া অ্যাপারেল সামিটের সম্মেলনস্থলে ঢুকতে শুরুতেই চোখে পড়বে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টল। গোটা প্রদর্শনী পোশাকের বদলে সাজানো হয়েছে অগ্নি নির্বাপন সামগ্রী দিয়ে। আর শেষ দিনেও এসব স্টলে ভিড় ছিল চোখে পড়ার মতো। বিভিন্ন ফ্যাক্টরির লোকজন যথেষ্ট সমাগম এই জায়গায় এবং সচেতনতা বৃদ্ধি পাইছে। আলটিমেটলি সবাই এটা নিয়ে চিন্তা ভাবনা করতেছে। একটা 10তলা ভবনে আপনি একটা সিস্টেম করতে চাচ্ছেন, ওখানে 25 থেকে 30 লাখ টাকার মধ্যে হাইডেন্ট ডিটেকশন এক্সেট্রা সমস্ত ফায়ারের সিস্টেমটা আপনি করে ফেলতে পারবেন। গার্মেন্টস শিল্পের সঙ্গে সংশ্লিষ্টরা বলছেন, এক ছাদের নিচে ভবন নিরাপত্তা ও অগ্নি নির্বাপনের সব সামগ্রী আছে। ফলে এ বিষয়ে স্পষ্ট ধারণা পেয়েছেন তারা। ফ্যাক্টরিতে ইনস্টল করতে গেলে বাস্তবিক ক্ষেত্রে কি কি ধরনের সমস্যার আমরা সম্মুখীন হয়, কি কি ধরনের প্রশ্নের সম্মুখীন হয়, সেগুলোর উত্তর আমরা যথাযথভাবে তাদের কাছ থেকে পেয়েছি। আর অগ্নি নির্বাপনে কি করা উচিত তা জানতে ফায়ার সার্ভিসের স্টলে ভিড় ছিল চোখে পড়ার মতো। আমাদের যে সক্ষমতা তার আমরা এখানে কিছু যন্ত্রপাতি আমরা দেখাচ্ছি, যেটা দিয়ে আমরা কাজ করি। সেই সাথে পারস্পরিক শেয়ারের মাধ্যমে, তথ্য বিনিময়ের মাধ্যমে আমাদের যে বাংলাদেশের যে ফায়ার সেফটির বিষয়ে আরও কীভাবে আমরা এটাকে আরও ইমপ্রুভ করতে পারি, উন্নত করতে পারি, সেটা আমাদের জন্য একটা অব্যাহত চেষ্টা রয়েছে। অন্যদিকে এবারের সম্মেলনে গার্মেন্টস মালিকদের অভূতপূর্ব সাড়ায় সন্তোষ বিদেশি ক্রেতাদের সংগঠন অ্যালায়েন্সের। আমাদের প্রথম দিনের সাড়া প্রায় 3000-এর উপরে দর্শক এসছেন, মালিক এবং মালিক পক্ষের ম্যানেজমেন্ট স্টাফরা, এবং তারা 80% মনে করছেন যে এই ধরনের এক্সপো তাদের জন্য বিশাল একটা সম্ভাবনা দ্বার খুলে দিয়েছে। শেষ দিনেও উদ্যোক্তাদের সচেতন করতে একাধিক সেমিনার করেছে অ্যালায়েন্স। গার্মেন্টস শিল্পের 35 বছরের ইতিহাসে এই প্রথমবারের মতো সরকার, বিদেশি ক্রেতা এবং শিল্প মালিক সকলেই ঐক্যবদ্ধ হয়েছেন কর্মপরিবেশের নিরাপত্তা নিশ্চিত করতে। তবে এ শিল্পের সূচনাটাই যদি এমন হতো, তাহলে হয়তো জাতিকে প্রত্যক্ষ করতে হতো না কোনো রানা প্লাজা বা তাজরিনের মতো দুর্ঘটনা। মেহেদি হাসান, 21 টেলিভিশন, ঢাকা।